সিজনে এই প্রথমবার ডাঁটার তরকারি খাবো এবং রান্না করব। চলো আর কি রান্না করব সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে একদম সুন্দর করে ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি মাছগুলো আমি ভাজি করে তরকারি রান্না করব, পাশাপাশি মাছও ভাজি করব। তো সেজন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। তারপরে এই যে মাছের গায়ে হলুদ, লবণ, মরিচ সব কিছু মেখে নিব, কারণ আমি মাছগুলো ভাজি করব সেজন্য। মাছগুলোকে একদম সুন্দর করে মেখে নিচ্ছিলাম, উল্টে পাল্টে একদম যাতে সবগুলার গায়ে লেগে যায়। তারপরে এখন আমি এই যে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার ওই যে আগের থেকে লবণ হলুদ মরিচ মাখানো মাছগুলো এবার একটা একটা করে সবগুলো দিয়ে দিব, একদম সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব। বাঁচতে গিয়ে একটা পড়েও গেছিলো, তারপর আমি আবার উঠায় ফেলছিলাম। তো এখন একদম সুন্দর করে যখন লাল লাল হয়ে যাবে মাছগুলা, তো আমি এখন উঠায় ফেলবো। তো এই সবগুলো মাছ কিন্তু আমি তরকারি দিয়ে রান্না করব না, কিছুটা আমি ওই যে মাছ ডিম রান্না করব সেজন্য একসাথে ভাজি করে নিছিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে আরেকটা চুলা বসিয়ে দিলাম, যে মাছ ভাজি করছিলাম ওই যে তেল থেকে গিয়েছিলো ওই তেলটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, মানে যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিব একদম পরিমাণ মতো। যেহেতু আমার ডাটা অনেক কম, পাশে ডাটার সাথে আমি একটা আলুও দিয়েছি। ডাটার পরিমাণ যেহেতু অনেক কম, তাই আমি মশলার পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে একদম মিক্স করে নেবে এখন মশলাটা আমি সামান্য পরিমাণে পানিও দিয়ে নিয়েছিলাম একটু। এবার কষাতে দিয়ে দিব প্রায় 20 মিনিটের মতো। তা আমি যেহেতু ডাটা তরকারি রান্না করব সেজন্য মানে কিছুক্ষণ কষালে পানি থাকতে থাকতে এবার আমি ডাটাগুলো দিয়ে দিব। তা আমি সবসময় মশলা কষানোর ক্ষেত্রে যেটা করি, একদম মশলাটা একদম ভালো করে কষাই নিই, তেল উপরে ওঠা আসা পর্যন্ত। তবে আজকে ওরকম কষাই নেই, যেহেতু আমি ওই যে ডাটা দিব সেজন্য একটু পানি থাকতেই তারপরে এই যে ডাটাগুলো আমি এখন দিয়ে দিব। ডাটার তরকারি যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগে সেজন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। সবগুলো ডাটা সুন্দর মতো দিয়ে একটুখানি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে এই যে সুন্দর করে মিক্স করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। এবার ঢাকনা উঠায় যখন বলকানি আসছে, মানে কিছুক্ষণ কষিয়ে গেছে, তো এবার আমি এই যে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। তো এখানে আমি বললাম না আগে সবগুলাই মাছ আমি দিব না, আমি এখানে প্রায় 3 পিস মাছ ইউজ করেছি আর বাকিটা রেখে দিয়েছে যে মাছ রান্না করার জন্য। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমার ডাটাটা হয়ে গেছে, এবার আমি নামায় ফেলছি। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে মাছ রান্নাটা, মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। তবে এই রেসিপিটা আমি তোমাদেরকে দিব অবশ্যই। যাই হোক, কথা বলতে বলতে তো এদিকে কিন্তু খাবারের সময় হয়ে গেছে, তো আমি এখন খাবার খেয়ে নিব। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।